বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের যে পরীক্ষা হয়েছিল ডিহিপাড়া খাদিম আলী মেমোরিয়াল হাই স্কুলে তার প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। এই স্কুলে ইতিমধ্যেই এডুকেশন পরীক্ষাটি সমাপ্ত হয়েছে। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং বিশেষ করে এসিকিউ প্রশ্নগুলি আমি সুন্দর করে লিখে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা দেখে নাও তোমাদের যে 24টি এমসিকিউ প্রশ্ন আছে গ্রুপ এ প্রশ্ন তোমাদের রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, ল্যাতিন এডুসিয়ার শব্দের অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। 2 দাগের প্রশ্ন, ডিউইর এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ। 3 দাগের প্রশ্ন, শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া যার একদিকে রয়েছে শিক্ষক এবং অপরদিকে রয়েছে শিক্ষার্থী। 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি প্রথাগত শিক্ষার সংস্থা? সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 5 দাগের প্রশ্ন, প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। দূরাগত শিক্ষা এটি হচ্ছে একটি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। 7 দাগের প্রশ্ন, প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য কি? প্রকৃতিকে জানা এবং চেনা। 8 দাগের প্রশ্ন, নিচের সহপাঠক্রমিক কার্যগুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে? সেটা হচ্ছে অঙ্কন। 9 দাগের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মূল লক্ষ্য কি? সেটা হচ্ছে চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা। 10 দাগের প্রশ্ন দেখো, 10 দাগের প্রশ্ন রয়েছে এবং গ্রুপ বিতে যে 9টি তোমাদের প্রশ্ন এমসিকিউ প্রশ্ন পড়ে সেগুলি দেখে নাও। দ্য টিচার টিচ জন ল্যাতিন, এই উক্তিটি করেছেন জন অ্যাডামস। 11 দাগের প্রশ্ন, মনোবিজ্ঞান হলো ড্যাশ বিজ্ঞান, এটি আচরণের বিজ্ঞান। কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964 সালে। 13 দাগের প্রশ্ন, জীবন বিকাশের জৈব স্তরের অন্তর্ভুক্ত একটি শিশুর বয়স হলো 3 বছর। 14 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি স্থূল ও পূর্ব অভিজ্ঞতা অপেক্ষা দেহযন্ত্রের বিকাশের উপর বেশি নির্ভরশীল? সেটা হচ্ছে পরিণমন। 15 দাগের প্রশ্ন দেখো, নিচের 4টি উপাদানের মধ্যে কোনটি গমনের সঙ্গে যুক্ত নয়? সেটি হচ্ছে অবদমন। 16 দাগের প্রশ্ন, জ্ঞান অর্জনের সরলতম প্রক্রিয়াটি হচ্ছে সংবেদন। এখানে যদি প্রশ্ন করে জ্ঞান অর্জনের জটিলতম প্রক্রিয়া তাহলে প্রত্যক্ষণ হবে। 17 দাগের প্রশ্ন দেখো, মানব গড়ে অস্থির সংখ্যা কতটি? 3টি। এখন গ্রুপ সিতে যে 6টি প্রশ্ন তোমাদের এমসিকিউ থাকে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, কোন কোন অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা করতো? সেটা হচ্ছে প্রবোজ্য অনুষ্ঠানের মাধ্যমে। উপনিষদ শব্দের অর্থ কি? সেটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। ইসলামীয় শিক্ষার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে কি বলা হয়? মাদ্রাসা। মাধ্যমিক শিক্ষা স্তরে এ এবং বি কোর্সের প্রস্তাব করা হয় কোন কমিশনে? সে কমিশনে। পরের প্রশ্ন দেখো, তোমাদের পরের প্রশ্ন রয়েছে যে কত খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে। তোমরা এখানে মনে রাখবে যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অপর নাম হচ্ছে স্যাডলার কমিশন এবং স্যাডলার কমিশনের সভাপতি হলেন জন স্যাডলার। আচ্ছা, পরের প্রশ্ন তোমাদের রয়েছে, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন গান্ধীজি। তোমাদের এখানে দেখো, তোমাদের এসএ কিউ প্রশ্নগুলি কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, তোমাদের 16টি এসএ কিউ প্রশ্ন আসছে, সেগুলি তোমরা দেখে নাও এক এক করে। দেখো প্রথম প্রশ্ন, এবং সুন্দর করে আমি কিন্তু এই প্রশ্নগুলির উত্তর লিখে দিয়েছি, তোমরা ভালো করে খাতায় লিখে নিতে পারো অথবা এইগুলি স্ক্রিনশটও করে নিতে পারো। দেখো প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দ প্রদত্ত শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন, এটি হলো স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা। দ্বিতীয় প্রশ্ন ছিল, জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। দেখে নাও, সামাজিক ঐক্য স্থাপন ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। 3 দাগের প্রশ্ন ছিল, ব্যাপক অর্থের শিক্ষা ও সংকীর্ণ অর্থের শিক্ষার মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো, ব্যাপক অর্থের শিক্ষায় শিক্ষার্থী থাকে সক্রিয়, আর সংকীর্ণ অর্থের শিক্ষায় শিক্ষার্থী থাকে নিষ্ক্রিয়। এরপরে দেখো, একজন সুশিক্ষকের যে কোনো 2টি গুণ উল্লেখ করো। দেখে নাও, 1 নম্বর দায়িত্ববোধ এবং 2 নম্বর আদর্শ ব্যক্তিত্ব। 4 দাগের প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী শ্রেণীবিভাগ করো। দেখে নাও, সহপাঠক্রমিক কার্যাবলী 4টি শ্রেণীবিভাগ এখানে লেখা হয়েছে। শারীরিক বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলী, মানসিক বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলী, সামাজিক বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলী এবং প্রাক্ষবিক বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলী। এরপরের প্রশ্ন রয়েছে, দেখো যে কারিকুলাম বা পাঠ্যক্রম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? দেখে নাও, কারিকুলাম শব্দটি ল্যাতিন শব্দ কুরিয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের পথ। পরের প্রশ্ন দেখো, কয়েকটি প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। দেখে নাও, বয়স্ক শিক্ষা কেন্দ্র, সান্ধ্য বিদ্যালয় বা নারী শিক্ষা সমিতি ইত্যাদি। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে, দেখে নাও, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের 2টি প্রভাব উল্লেখ করো এবং শিক্ষার লক্ষ্যের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক।
দেখে নাও শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের দুটি প্রভাব উল্লেখ করো। দেখে নাও 1 নম্বর বংশধারা সূত্রে প্রাপ্ত সম্ভাবনাগুলির বিকাশে সহায়তা করা, এবং 2 নম্বর শিখন প্রক্রিয়া আলোচনা করে শিক্ষাদানের কাজকে সহজ ও কার্যকরী করে তোলা। এরপর প্রশ্ন ছিল যে শিক্ষার লক্ষ্যের সঙ্গে মনোবিজ্ঞান সম্পর্ক কি। দেখে নাও প্রশ্নটি 2006 সালে দিয়েছিল এবং এই বছরে কিন্তু দিয়েছে। শিক্ষার লক্ষ্য নির্ধারণে মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষ তাৎপর্যপূর্ণ। আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশুর বৌদ্ধিক ও নৈতিক বিকাশ এবং তার প্রেরণা, আগ্রহ, মনোযোগ প্রভৃতি মনোবিজ্ঞানের বিষয়কে ভিত্তি করে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে, দেখে নাও বৃদ্ধি বলতে কি বোঝো। দেখে নাও উত্তর, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেহের আকার, ওজন, উচ্চতার স্থায়ী পরিবর্তনই হলো বৃদ্ধি। দেখে নাও বাল্যকালের একটি চাহিদা উল্লেখ করো, আত্মপ্রকাশের চাহিদা বা খাদ্যের চাহিদা। অথবা প্রশ্ন রয়েছে প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো। দেখে নাও 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক সমস্যা এবং 2 নম্বর হচ্ছে পরিকাঠামোগত সমস্যা। 9 দাগের প্রশ্ন, শিখন প্রক্রিয়ার পর্যায়গুলি কি কি। সেগুলি হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং বিদ্যালয়। শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব উল্লেখ করো। দেখে নাও প্রত্যক্ষণের মাধ্যমে শিক্ষণীয় বিষয় আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। এরপরে তোমাদের গ্রুপ সি তে প্রশ্নগুলি দেখে নাও, ব্রাহ্মণ্য শিক্ষার একটি উদ্দেশ্য উল্লেখ করো। দেখে নাও আত্মোপলব্ধি ও আধ্যাত্মিক বিকাশ। মধ্যযুগীয় মাদ্রাসা শিক্ষার মাধ্যম কি ছিল, আরবি বা উর্দু। অথবা প্রশ্ন ছিল গ্র্যান্ট ইন এইড বলতে কি বোঝায়। দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, উডের ডেসপ্যাচে শর্ত সাপেক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়মিতভাবে সরকারি সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হয়। এই সাহায্যদানকেই বলা হয় গ্র্যান্ট ইন এইড। এরপরের প্রশ্ন তোমাদের ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট স্তর সুপারিশ কোন কমিশন করে, সেটা হচ্ছে স্যাডলার কমিশন। অথবা প্রশ্ন ছিল বর্ণ পরিচয় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, 1855 খ্রিস্টাব্দে। নয়া তালিম কি, এই নয়া তালিম শিক্ষা হচ্ছে গান্ধীজির। এই নয়া তালিম শিক্ষা হচ্ছে হস্তকেন্দ্রিক বুনিয়াদী শিক্ষা হচ্ছে নয়া তালিম শিক্ষা। শান্তিনিকেতনে ব্রহ্মচর্যকে প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাচীন ভারতের একটি বিখ্যাত উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানের নাম লেখো, নালন্দা বা তক্ষশিলা। এখন তোমাদের যে 8 নম্বরের বড় প্রশ্নগুলি আসে সেগুলি তোমরা দেখে নাও।